নিউজ নিউজ সিম পোর্ট এর নিউজ। এবার কিন্তু মোবাইল রিচার্জের খরচ তো বাড়লই, তার সঙ্গে সিম পোর্ট করার নিয়মও কিন্তু বদলে গেল। জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হবে এই নিয়ম। নতুন নিয়ম সম্পর্কে যদি জানা না থাকে তাহলে আপনাকে মূল্য দিতে হবে। তো আসুন আমরা জেনে নেই সেই নতুন নিয়মগুলি কী কী। প্রথমত, এটি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, একজন ব্যবহারকারীর পরিচয়ে সর্বাধিক 9টি সিম কার্ড সক্রিয় থাকতে পারে। এর চেয়ে বেশি সিম কার্ড সক্রিয় থাকলে তাকে জেলে যেতে হবে, করা হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। এখনও পর্যন্ত প্রক্রিয়াটি এত সহজ ছিল যে গ্রাহকেরা তাদের নম্বর একটি টেলিকম কোম্পানি থেকে অন্য আরেকটি টেলিকম কোম্পানিতে অনায়াসে যেতে পারত। এখন যদি তার নম্বর পোর্ট করতে চান, সে যদি এখন তার নম্বর পোর্ট করতে চায়, তবে তাকে আগে থেকেই আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে পরিচয়পত্র ছাড়াও অন্যান্য বিবরণ যাচাই করার জন্য। এই যাচাইকরণ করার জন্য আগের মতো ব্যবহারকারীদের মোবাইল নম্বরে পোর্ট ওটিপি পাঠানো হবে। একটি নতুন সিম পেতে প্রয়োজনীয় শনাক্তকরণ ছাড়াও এখন থেকে ঠিকানার প্রমাণপত্র দিতে হবে আপনাদের। এমনকি যাচাইকরণের সময় বায়োমেট্রিক এর প্রয়োজনও হতে পারে। সিম কার্ড চুরি বা নষ্ট বা হারিয়ে গেলে আপনি টেলিকম কোম্পানির দোকান থেকে খুব সহজেই একটা নতুন সিম নিতে পেরেছেন আগে, কিন্তু এখন ব্যবহারকারীকে সেই সিম নিতে গেলে কম করে হলেও 7 থেকে 10 দিন অপেক্ষা করতে হবে, তবেই একটি নতুন সিম কার্ড পাবেন আপনি। মূলত এইসব নতুন নিয়মগুলো লাগু হয়েছে সিম কার্ড নিয়ে যে জালিয়াতি চলছে সেটা এড়ানোর জন্যই কিন্তু এই নিয়মগুলো লাগু হয়েছে। তো এই টোটাল যে কথাগুলো বললাম সেগুলোই ছিল নতুন সিম পোর্ট অর্থাৎ সিম এর আপডেট ছিল।